বলছিস কি? তাহলে আর বলছি কি তোমায়, সব শো হাউসফুল। বইটা এত হিট করেছে না। ডাকিনি কি ডাক? হোয়াট? ডাকাতের বই? আরে না না, ডাকিনি ডাকিনি, ভূত ভূত ভূতের বই। চেকার, মেয়ে ডাকাতরা মরলে ভূত হয়ে ডাকিনি হয়, বেশি জানে। জেনে কি হবে? আমরা তো আর সিনেমাটা দেখতে পাবো না। ম্যাটিনিং, ইভিনিং, নাইটিং সব কটা শোই তো হাউসফুল। তাহলে হাউসফুল শোতেই দেখবো। আরে দূর, বলছি না টিকিট পাওয়া যাচ্ছে না। বেলাকে টিকিট বিক্রি হচ্ছে 5 টাকা 75-এর টিকিট ছোটনদা দাম দর করে 14 টাকা 53 কিনে দেখেছে। বলছিস কি, টিকিট বেচে এত প্রফিট? ওই দেখো, এ আবার সিনেমার বদলে পপিট দেখছে। আরে ঝোলা গোবিন্দ বাবু যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তো। এই ঝোলা গোবিন্দ, এই কেসটা কি হলো? কই খোঁজলো না তো? জোরে বল। এই ঝোলা গোবিন্দ। আরো জোরে, পিছনে যা ভেন্ডে। এই ঝোলা ঝোলা, এই ঝোলা গোবিন্দ, এই ঝোলা গোবিন্দ। আরে কেসটা কি হলো? কান খারাপ হয়ে গেল নাকি গোবিন্দ বাবু? এটা কিন্তু তোমাকে ইনসাল্টিং করলো গুলটে মামা। হোয়াট ইনসাল্টিং? এই যে পাত্তা দিল না আমাদের। আরে ওই দেখ। এই কি হয়েছে গো পটেশ্বরী দি? পটু, ওই চুপ কর, বাবা ভেগে যাচ্ছে আর উনি পটু পটু করে যাচ্ছে। বাবা গো! এই বাবা ভেগে যাচ্ছে মানে? ইয়াহু! ঝোলা গোবিন্দ ভেগে যাচ্ছে, তার মানে পটেশ্বরী। আরে দূর, থামো তো, দাঁড়াও, আগে নরদার কাছে চলো। ঠিক, নরদার কাছে গেলেই আসল খবরটা পাওয়া যাবে। নরাদার কাছে পাড়ার সব খবর থাকে। বলছিস? ঠিক আছে চল, বেশি দেরি করা যাবে না। কেসটা গরম থাকতে থাকতেই জানতে হবে। হরিপাপ হরিপাপ। হোয়াট? তালি পারি আর বলতিছি কি গো? মানে এই ঝোলা গোবিন্দ আবার বিয়ে করবে বলছে? বলতেছে মানে একেরে পাগল হয়ে গেছে গো, বে পাগলা জারি বলে। উল্টে মামার থেকেও বেশি। ঘটনা মুখ শান্তিন কর বলে দিচ্ছে। এই শান্তি শান্তি, কুল কুল কুল। সে তো এখন সারাদিন বাড়িতেই থাকে, ব্যবসাপত্র সব নাটে উঠেছে। গোবিন্দ বাবু যে হঠাৎ কেন এমন বে করে খেপি উঠলেন, বাড়ি ছেড়ে বেরোয় যেতেছেন। তাহলে পরে তো ডাক্তার দেখানো উচিত। ডাক্তার আবার বিয়েও দেয়? জানতাম না তো। আরে দূর, গোবিন্দ বাবুর মনটা শান্ত করবার জন্য। ডাক্তার নাকি বলিছে মাথায় আর মন দুটোই শান্ত হয়ে যাবে যদি ওনার বের ব্যবস্থা করা হয়, তা নালি পরে কেস একেবারে জন্ডিস হয়ে যাবে। পাঁচু, এখনো তোরা বসে থাকবি? মানে? মানে আমাদের পাড়ার একটা লোকের এমন অবস্থা, আর আমরা কিনা নড়ার মতো হাত গুটিয়ে বসে থাকবো? কবে নাহি। এই তাহলে পরে তুমি কি করতে চাও গুলটে মামা? চোখ বুঝকার কোপ মারুঙ্গা। হ্যাঁ, লো বাজেটের ক্যালটাবুলাসের দল। হ্যাঁ, চলিয়ে আয়, কমান কমান। এই চল চল। বোঝো ঠেলা, পাশের পাড়ায় বাস পড়িছে, কোদাল নে উনি বেরোয়েছে। হরি বল। এই তুমি আমাদের এখানে আনলে কেন বলো তো? ওই সিনেমাটার নাম কি যেন বলেছিলি? ডাকিনি কি ডাক? তোরা দেখতে যাস? হ্যাঁ, কিন্তু টিকিটের তো হেভি দাম। এই তুমি কি করতে চাইছো বলো তো? ডাকতে চাইছি। ও ঝেড়ে কাশো তো গুলটে মামা। ডাকিনীর রোলটা কে করেছে রে? মিস শেলি, নতুন নায়িকা। হ্যাঁ হ্যাঁ, পোস্টারে দেখেছি, লাল লাল চুল, পুরো বিদেশিদের মতো। মিস শিলি? কি নাম? আরে শিলি না, শিলি না, শেলি, শেলি। দেখ এবার শেলি দিয়ে কিরকম শিলি করি। এর মাথাটাই মনে হয় গেছে রে ভেন্ডি। আরে পাঁচু শোন। হ্যালো হ্যালো, ঝোলু, ইয়ে না গোবিন্দ বাবু? মানে কথা কে? কি মিষ্টি গলা, মানে কথা কে তুমি মামনি? শিলি, মিস্টারি না, মানে 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 মিস 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 শিলি। মানে কথা আমার মনটা বড় হু হু করছে মিস শিলি। যা, শুধু শিলি? মানে কথা হ্যাঁ লিলি, হ্যাঁ মানে শুধু শিলি।
বিমলা সেই কবেই মানে কথা চলে গেল শিলি, আমি তো একা হয়ে গেলাম মানে কথা। আমি তো আছি, সিনেমা যাবেন? এই সিনেমা, হ্যাঁ মানে কথা অনেক দিন তো যাইনি শিলি। সেই কবে বিয়ের পর বিমলার সঙ্গে একটা বই দেখেছিলুম, মানে কথা কি যেন নাম ছিল বইটার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, পতির সিঁদুর কার কপালে। 75 পয়সায় 2টো টিকিট কেটে দেখেছিলুম, একদম মানে কথা সামনের সিটে বসেছিলুম। এখন কিন্তু 25 টাকা টিকিট। হিন্দি বই দেখবো। বাবা, মানে কথা 25, মানে হিন্দি বই? ডাকিনীর ঢাক। এই ডাক ডাক চিকট ইয়ে না, তোমাকে না গুবু। আমি বড় একা শিলি, মানে কথা কবে যাবে সিনেমায়? আজকে নাইট শোতে। ও বাবা, আজকে নাইট শো, মানে কথা তোমাকে আমি কি করে চিনবো শিলি? সিনেমা হলের সামনে, টিকিট কাউন্টারের সামনে সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ভালো করে সেন্ট মেরে দাঁড়িয়ে থাকবেন। আমি ঠিক চলে আসবো, মনে থাকবে তো গুবু? এ গুবু শিলি, মানে কথা খুব মনে থাকবে। পেয়ে গেছি, মানে কথা শিলিকে পেয়ে গেছি। গুলটে মামা 15 টাকা 75 পয়সা করে 2টো টিকিটের দাম হবে 40 টাকা 45 পয়সা। মানে কথা 15 টাকা 75 করে 2টো 40 টাকা কেমন করে হয় মানে কথা শিলি? এ বাবা, আপনি এত ক্ষিপ্তে মশাই। থাক, আমি চলে যাই, সিনেমা দেখবো না, ওই নটু বাবুর সঙ্গেই আসবো। মানে কথা নটুবাবু হেড স্যার হয়েও সিনেমা দেখবে? মানে কথা ঠিক আছে, মানে কথা এই নাও 50 টাকা দিচ্ছি, 2খানা টিকিট কেটে নিয়ে এসো শিলি, বাকিটা মানে কথা ফেরত দিও। দেবো রে বাবা, দেবো। এবার চল, এবার চল। এ কি ঝোলাই ইয়ের নাম মানে গোবিন্দ বাবু? ইয়ে, মানে কথা হলো গিয়ে মানে এই বন্ধুর বাড়ি না, মানে হলে এসেছি। আপনি ডাকিনি কি ডাক দেখতে এসেছেন নাকি? এই সঙ্গে ওটা কে ছিল বলুন তো? এই দেখো মানে কথা ওটা আবার কে, মানে কেউ না, কেউ না মানে কথা। পাঁচু, পটেশ্বরীর দিকে বলতে হবে। এই দেখো, এই আবার পটু কেন? আমি তো এমনি ঘুরতে ঘুরতে মানে কথা চলে এসেছি, আমি এখন যাই। হ্যাঁ মানে কথা কত দেরি হয়ে গেল, 50 টাকা গেল মানে কথা। প্ল্যানিং সাকসেস। ইয়ে কইটা মামা কি যাই। চল এবার ঢুকি। এভাবে এই চুলটা পড়ো, চুলটা পড়ো। মিষ্টি। গুলটে মামা দেখ এবার মিস শিলি এবার কি কি করে। বইটা কিন্তু দারুণ ছিল। যদুদা তো সিনেমার মিস শেলির মতো করেই তোমাকে সাজিয়েছিল। ওই পোস্টারে মিস শেলির ছবিটা দেখেছিল যদুদা, বললো শেলির মতোই চুল ফিট করে দিচ্ছি। কিন্তু পাঁচুটা এখনো এলো না তো। ওর এখনো ডাকিনীর ঘর কাটেনি নিশ্চয়ই। ওই তো পাচুদা। এই খুব বড় কেচাল হয়ে গেছে গুলটে মামা। হোয়াট ক্যাচাল? কি হয়েছে রে পাঁচু? ঝোলা গোবিন্দর অবস্থা খুব খারাপ, সারাক্ষণ দেখে শুধু সিলি সিলি করে যাচ্ছে, বলাই ডাক্তার হাত তুলে দিয়েছে। এ বাবা, এবার কি হবে? ওদিকে পটেশ্বরী দি বলহরি দারোগার কাছে ওই সেলিন নামে কম্পেলিং করেছে। যে যার বাড়ি চলে যা। মোটেই না, থানায় চলো। মানে? থানায় কেন? কাল রাতে সিনেমা হলে গোবিন্দবাবুর সঙ্গে আমাদের দেখা হয়েছিল, জোলা গোবিন্দ বলহরি দারোগাকে আমাদের কথা বলে দিয়েছে। তাই আমাদেরকেও থানায় তলব করেছে? একদম। আমাকে তবল ইয়ে না মানে তবুল করেনি তো বল। এই তুমি না গেলে সন্দেহ করবে, তোমাকেও করেছে। চলো চলো আমাদের সঙ্গে। কেমন পুরো বুমেরাং হয়ে গেল রে পাঁচু। তাই তো দেখছি, চল এবার বুমেরাং সামলাই। চলো গুলটে মামা। হোয়াট বুমেরিং? কি কাণ্ড, তোরা কেউ দেখিসনি ওই শিলিকে? না না, একদম না। ওই শিলিকে ধরতে হবে দারোগা বাবু। বাবা যদি শিলি শিলি করে মরে যায় আমি ছাড়বো না কিন্তু।
ধরছি ধরছি ধরছি, ইয়ে মানে ধরবো, নিশ্চয়ই ধরবো, তবে কেমন করে ধরবো? ছবি নেই তো কোনো, শিলিকে তো আমি চিনি না। বাবা তো চেনে, আশেপাশে যত শিলি আছে সবাইকে ধরে বাবার সামনে হাজির করুন। ইয়ে মানে আমি বলছি কি, পুরস্কার ঘোষণা করলে হয় না? ঠিক ঠিক 50,000 টাকা। ওই চুপ কর তুই, মামদাবাজি না, 5,000 টাকা দিতে পারি। মানে 10,000 দিলে আমি মনে হয় চিনে যেতে পারি। পাচুরে মানে তুমি চিনবে কেমন করে গুলটে মামা? আমার মনে হয় ওই সিনেমার হিরোইনটার মতোই দেখতে, লাল লাল চুল। ঠিক বলেছিস, বাবা বলছিল সিনেমার পোস্টারের ছবির মতো দেখতে। মানে ওই নায়িকার নাম তো সেলি, মানে সিলিনা সেলি। শেলি শিলি সব এক। দারোগা বাবু, ওই পোস্টারের ছবির মতো দেখতে পোস্টার ছাপান, ওটাকে ধরতে পারলে 5,000 টাকা পুরস্কার। কেউ যদি ওই সিনেমার হিরোইনটাকেই ধরে নিয়ে আসে তখন? তাহলে ওর সাথেই বাবার বিয়ে দেব। বিষ পুরো জন্ডিস হয়ে গেল পাচুদা। আমি মনে হয় খুঁজে পাবো। তাহলে খোঁজ গিয়ে। দারোগা বাবু, পোস্টার মারুন, আমার শিলি চাই। গুরু কি কাণ্ড! গুলটে মামা ওই 5,000 টাকা আমাকে বগাতেই হবে। বাগাউঙ্গা। কিভাবে? নিজে কি ধরা দেবে? কালটা বুলাস, আমি ওই সিনেমার ওই ডাকিনী শিলিকে ধরে নিয়ে চলে আসবো। ওফ, শেলি মিস শেলি। মিস্টার যাই হোক, ওই শিলি কোথায় থাকে তোরা জানিস? মনে হয় বোম্বেতে। বোম বোম বোম, ওটা কত দূরে রে? পোস্টার পড়ে গেছে। এই কত টাকা লিখেছে রে? 5,000। দারোগা বাবু সব জায়গায় পোস্টার মেরে একেবারে ভর্তি করে ফেলেছে। পাচুরে বাম্বু চল। গুলটে মামা ও গুলটে মামা, আরে আমরা কোথায় যাচ্ছি? স্টেশনে বাম্বু ট্রেন ধরবো। ও বম্বে। আমাদের স্টেশন থেকে বোম্বে ট্রেন ছাড়ে? সব ট্রেন ছাড়ে। আরে দূর, আরে যদুদা না? হ্যাঁ তো, ও গুলটে মামা, যদুদা তোমার থেকে মিস শেলির ড্রেস ভাড়া নিতে আসছে। এই তো পেয়েছি। কাকে? তোকে চল এবার কোথায়? গোবিন্দ বাবুর কাছে যাবি, চল। তোকে আমি মিস শেলি সাজিয়েছিলাম না, ড্রেসের ভাড়া তো দিবি না আমি জানি। তোকে জমা রেখে আমি 5,000 টাকা কামাবো। অনেকবার তোকে ড্রেস ভাড়া দিয়েছি, এখন পর্যন্ত কোনো টাকা দিসনি। এইবার আমি সব টাকা সুদে আসলে উসুল করে ছাড়বো। চল চল। পাচুরে মানে যদুদা শোনো, এমন করলে গুলটে মামা পুরো ঝুলে যাবে। ঝুলুক, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রমাণ কি যে আমি মিস শিলি সেজেছিলাম? ওরে অজগু, আবার প্রমাণ চাইছিস? দাঁড়া, আমাকে এবার সোজা থানায় যেতে হবে মনে হচ্ছে। পুরো বুমেরাংকে। কি না, আমায় ছেড়ে দাও যদুদা, আমি তোমার সব টাকা শোধ দিয়ে দেবো। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, তোকে যেতেই হবে। এই অন্য কোনো উপায় বের করো না যদুদা, বুঝতেই পারছো আমরা তো এক পাড়াতেই থাকি। ঠিক আছে, এত করে যখন বলছিস, আমি গোবিন্দ বাবুকে বলবো তোকে একবার যেন দেখেই ছেড়ে দেয় আজকের মধ্যেই। যদি বিয়ে করে নেয় তাহলে পালাবি, তার আগেই আমি 5,000 টাকা নিয়ে সটকে যাব। এটা ভালো উপায়। এই গুলটে মামা, চলো, মিস সেলি হয়ে যাও আবার। কিচ্ছু করার নেই, নিজের জালে নিজেই জড়িয়েছো। দারোগা বাবু ধরলে কিন্তু সহজে ছাড়া পাবে না। কি বমিরাং হয়ে গেল রে ভাই। শিলি, মানে কথা কোথায় গেলে শিলি? বাবা দেখো তো, এটা তোমার ওই শিলি কিনা? কি? হ্যাঁ তো, মানে কথা আপনি কোথায় চলে গেলেন? আমি টিকিট কেটে নিয়ে এলাম, 50 টাকা 75 পয়সা জলে চলে গেল। ওই বস এখানে। পটুমা, জল দে, জল খাই, একটু জল খাই। কতদিন বাদে শিলিকে দেখলাম, মানে কথা। আমার টাকাটা দিয়ে দাও পটেশ্বরী, আমি যাই তাহলে। হ্যাঁ চলুন, দিচ্ছি। আমিও তাহলে যাই। ওই বস, কোথাও যাবি না তুই। শিলি তুমি এখন থেকে এখানেই থাকবে শিলি, মানে কথা এখানেই থাকবে। যা, এখন কি হবে পাচুদা? খুব ভালো হয়েছে।
কি ক্যাচাল হলো বলো তো নরদা? এবারে যদি গোবিন্দ বাবু গুলটে বাবুরে ওই শিলি ভেবে বে করি বসেন, তালি পরে কি কেলিঙ্কারি কাণ্ড হবে সেটা কি একবার ভেবি দেখিস? আমরা তো ভেবেছি কিছুক্ষণ কথাবার্তা বলার পর তারপর চলে আসবে। পটেশ্বরীদি বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। বাবু তাও কোনো শিখকে হবে নে। এই কি খবর রে ভেন্ডি? আবার জন্ডিস। বলাই ডাক্তার গোবিন্দবাবুর হার্ট চেকিং করেছে, বলেছে যে শিলিকে কিছুতেই গোবিন্দবাবুর সামনে থেকে সরানো যাবে না। শিলিকে না দেখতে পেলেই গোবিন্দবাবুর হার্টে স্ট্রোক হবে। মা মা গো মা, এ কি হলো মা? যা, এ তো ক্যাচালের উপর ক্যাচাল হলো নরদা। ডাকিনি কি ডাক দেখতে গিয়ে একেবারে সিসিং ফাঁক হয়ে গেছে। অনেক রাত হলো, যে যার বাড়ি যাও দিনি। আমিও দোকান বন্ধ করি, যা হবার হবেই, আবার কাল সকালই ভাবা যাবে। কি জানি গুলটে মামা ওখানে এখন কি করছে। শিলি গুলটে মামা। কি মুশকিল में पड़ गया रे। শিলি মানে কথা কোথায় গেলে শিলি? এই তো আমি চোখ বুঝেছিলাম, মানে কথা তোমাকে দেখতে পাইনি। অমনি মনে হয় হাতটা একটু স্ট্রোক হচ্ছিল, মানে কথা। কি মানে কথা তোমাকে একটু অন্যরকম দেখতে লাগছে শিলি। ये মানে এই তো আবার ঠিক লাগছে। ঘুমের চোখ তো শিলি। আমার মেয়ে তো মানে কথা, মানে আমার মেয়ে পটু তো আমাদের বিয়ে দিতে চাইছে না, মানে কথা। চলো গুবু, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। মানে কথা কোথায়? বাম্বি না না না, বাম্বু বাম্বু যাবে, বাম্বু বাম্বু, হ্যাঁ হ্যাঁ, মানে কথা যাবো। ইয়াহু! তাহলে চলুন। এই ধ্যাত, চলো ঝলু, এখনই আমরা পালাই। ঝলু মানে কথা এখনই? হ্যাঁ চলো চলো, সোজা বাম্বু গিয়ে আমরা উলু 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 বিয়ে করে নেব। শরীরে কেমন যেন বল পাচ্ছি শিলি, মানে কথা চলো এই বেলা বেরিয়ে পড়ি। চলো চলো। শেষবারের মতো বাড়িটা একবার দেখে নি শিলি, মানে কথা একবার। মানে কথা কি পটু? সরে যাও বাবা। আমার বাবাকে নিয়ে ভেগে যাওয়া হচ্ছে, এবার দেখ তোর কি অবস্থা করি। আমি শিলি না, আমি গুলটে। ওরে মরকট, এটা তবে তোর কাজ, এবার দেখ। এই মানে কথা আবার 50 টাকা হাতিয়েছে ও, পুলিশে খবর দে। তোকে আমি ছাড়বো না। মাঝরাতে উৎপুকটা আমার ঘুম ভাঙিয়েছে, ধরতে পারলাম একবার। গুলটে মামা। ও বাবা, রাস্তার পাশে আলকাত্তার দামটাকে রেখেছিল রে। ওটা পুরসভার আলকাতরার দিরাম। হলদার বাবুকে ক্ষতিপূরণ দিতে হবে তোমাকে। এই আলকাতটা তোমার বডি থেকে আর উঠলে হয়। এবার মনে হয় এমনই থাকবে তুমি, ওই আলকাতরা মাকা গুলটে মামা। কি বলছিস রে? এই আলকাতরা উঠতে উঠতে 3-4 বছর লেগে যাবে। হেবি ঘষতে হবে, ছাল উঠে যাবে এবার।
আমি আর মিশিলি সাজবো না রে। তাহলে তুমি কি সাজবে গুলটে মামা? লাটো বড় লাল